প্রিয় বন্ধুরা, বানাবো সবজি দিয়ে পাতলা একটা খিচুড়ি। খেতে ভীষণ মজা। আমি এর জন্যে পেঁপে, বরবটি, গাজর, আলু এরকম করে কেটে একটু গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দিব। এবার চুলো একটা প্যান বসিয়ে এখানে 3 রকমের ডাল নিয়ে নিয়েছি। মুগ, মুসুরি, বুটের ডাল হালকা একটু ভেজে পানিতে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এবার এটাকে ভালো করে ধুয়ে চুলোয় চাপিয়ে দিব। এদিকে আমি একটা প্যানে একটু তেল দিয়ে ভাপিয়ে রাখা সবজিটা দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার সবজিটা তুলে নিব। ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, বেশ নরম হয়ে গিয়েছে দেখুন। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, আদা রসুন জিরা বাটা, খানিকটা পেঁয়াজ, গোটা রসুনের কোয়া, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে পানি দিয়ে আবারও রান্না হতে দিব। ঢেকে দিব। ফুটে উঠেছে। আমি 1 কাপ পোলাওয়ের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে তুলে রেখেছি। এবার এটা এর মধ্যে ঢেলে দিব। ঢেকে দিব। এবার একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়ে মিশাবো। আমি খানিকটা শুকনো বড়ই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, বোটা ছাড়িয়ে ফুলে উঠেছে। এখন এটাকে এর মধ্যে দিয়ে দিব। খানিকটা কাঁচামরিচ দিয়ে দিব। এদিকে একটা প্যানে আধা কাপ পেঁয়াজ কুচি একটু লালচে করে ভেজে এর মধ্যে জিরা, কালা জিরা ফোড়ন দিব। একটু লালচে করে ভাজবো, পুড়ে না যায় এটা মাথায় রাখতে হবে। এই পর্যায়ে ভাজাটা হলে দেখুন আমি এটা খিচুড়ির মধ্যে ঢেলে বাগার দিব। দেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে এর সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, এটা খেতেও বেশ লাগে। খানিকটা ধনেপাতা দিয়ে দিব। একবার হলেও বন্ধুরা এইভাবে এই পাতলা খিচুড়িটা সবজি দিয়ে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচ একদম কমিয়ে দমে দিয়ে রাখবো। হয়ে গেল।